শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করতেছি আমার ক্লাস। আজকে আমি একটি মজার টপিকের উপর ক্লাস নিব। এটি হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণয় প্রথম অধ্যায়। আজকের টপিক হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। দেখো, আমরা বুঝতেই পারছি যে এই কথা থেকে, সমতা কথা থেকে বুঝতেছি, মানে সমান শব্দ থেকে সমতা শব্দটি আসছে। দুটি ম্যাট্রিক্স যদি সমান হইতে হয় তাহলে আমাকে তিনটা ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। দুটি ম্যাট্রিক্স সমান হইতে হলে আমাকে তিনটা কন্ডিশন ফলো করতে হবে। দেখো, তাহলে আকার বা মাত্রা সমান হইতে হবে। দুটি ম্যাট্রিক্সের অবশ্যই আকার বা মাত্রা সমান হইতে হবে, আর ম্যাট্রিক্স দুটি সমান হইতে হবে। তার মানে এই দেখো, আমি সমান লিখে ফেললাম এই দুটি ম্যাট্রিক্স। আর ভুক্তি বা উপাদান গুলো, মানে প্রত্যেকটা ভুক্তি এবং উপাদান সমূহ সমান হইতে হবে। দেখো শিক্ষার্থীরা, তাহলে এই যে আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, তোমরা দেখো, মাত্রা বা আকার। এই ম্যাট্রিক্সের মাত্রা বা আকার হচ্ছে 2 3 এবং এই ম্যাট্রিক্সের মাত্রা বা আকার হচ্ছে 2 3। দেখো তোমরা, দুটি ম্যাট্রিক্সের মাত্রা বা আকার সমান। আমরা উপরের কন্ডিশন দেখি, এই যে মাত্রা বা আকার সমান হইতে হবে, ম্যাট্রিক্স সমান হইতে হবে, মানে এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স, এবং প্রত্যেকটি উপাদান সমান। এখানে 1 দেয়া আছে, c এর মান 1 হওয়া লাগবে, 2 দেয়া আছে 2, এখানে 4, এই ম্যাট্রিক্সের 4, এই ম্যাট্রিক্সের 4। হ্যাঁ, তাহলে এই তিনটা কন্ডিশন যদি ফলো করে তখনই আমরা ম্যাট্রিক্সের সমতা করতে পারবো, বা আমরা দুটো ম্যাট্রিক্স সমান তখন বলতে পারবো। দেখো শিক্ষার্থীরা, এটা একটা এমসিকিউ প্রশ্ন, আমি বোর্ডে লিখছি। প্রশ্নে দেখা যাচ্ছে দুটি ম্যাট্রিক্সের মাত্রা সমান আর ম্যাট্রিক্স দুটো সমান। তার মানে এটা যদি সমতা কন্ডিশন ফলো করতে হয় তখন প্রশ্ন হচ্ছে c এর মান কত, মানে হচ্ছে 2 সমান c। দেখো, তার মানে এই যে, সরি আমি ভুল লিখে ফেলেছি, এটা c এর মান হবে 1 সমান হবে c, 1 সমান মানে c, মানে c এর মান 1। তারপরে এই যে মাঝখানে উপাদান যেটা, এটা a এর মান, এটার মাঝখানে a এর মান, তার মানে a সমান 7। পরে এটা b এর মান, এটা b এর মান, b সমান 3। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝে গেলাম ম্যাট্রিক্সের সমতা। দেখো শিক্ষার্থীরা, আমরা এখন একটি প্রশ্ন সলভ করব, বোর্ড প্রশ্ন। এটা হচ্ছে একটি প্রশ্ন দেওয়া আছে, x - 5 - 1 8 y + 3, মানে দুইটা ম্যাট্রিক্সের সমতা দেওয়া আছে। মানে হচ্ছে এই ম্যাট্রিক্স সমান এই ম্যাট্রিক্স হলে x y নির্ণয় করো। অত্যন্ত সিম্পল প্রশ্ন। দেখো শিক্ষার্থীরা, আমি আগের ক্লাসে বলছিলাম যে দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য প্রত্যেকটা উপাদান সমান হওয়া লাগবে। এই ম্যাট্রিক্সের উপাদান এই ম্যাট্রিক্স 8 সমান, -1 - 1 সমান। তার মানে হচ্ছে এখন যেটা করতে হবে, এই y + 3, এই যে y + 3 7 এর সমান। আমরা লিখি y + 3 সমান হচ্ছে 7, y এর মান 7 থেকে 3 চলে গেলে 4 থাকবে, y এর মান পেয়ে গেলাম স্টুডেন্টরা। এখন যে কাজটা করতে হবে, এই যে প্রথম উপাদান, এই প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম উপাদান, এই দুটি সমান। আচ্ছা, লিখি আমরা x - 5 y - 1। তাহলে কি হয় দেখো শিক্ষার্থীরা, x - 5, y এর মান 4 বসিয়ে দাও, x - 5, 4 থেকে 1 চলে গেলে 3 থাকবে। তাহলে x এর মান কত, 5 ডান দিকে নিলে প্লাস হয়ে যাবে, 5 আর 3 হচ্ছে 8। নির্ণয় xy, x এর মান 8 পেয়েছি, y এর মান 4 পেয়েছি। শিক্ষার্থীরা, আরেকটি প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মাঝখানে সমান দেওয়া আছে।
এত ইকুয়াল টু এত হলে এক্স ওয়াই নির্ণয় করো। এটাও ম্যাট্রিক্সের সমতল অঙ্ক। এই প্রশ্নটি আসছে দিনাজপুর বোর্ড 2017। দেখো আমরা খুব ইজিলি এই কোশ্চেনটি সলভ করে ফেলবো। তাহলে ম্যাট্রিক্সের সমতা এখানে দেখো 2 সমান 2 মাইনাস x সমান হচ্ছে y প্লাস 3। তার মানে তুমি এইটা সময় এটা লিখবে, লিখি আমরা মাইনাস x সমান y প্লাস 3, পরে এটা সমান এইটা y মাইনাস 1 সমান 4 লিখবে। দেখো ওয়ান মাইনাস 1 সমান 4 লিখবে। এখানে কিন্তু শিক্ষার্থীরা দেখো একটাই ভেরিয়েবল, মানে শুধু y, আমি খুব সহজেই বের করে ফেলতে পারবো y এর মান, বা 4 প্লাস 1, সুতরাং y এর মান হচ্ছে কত 5। আমি y এর মান 5 বের করে ফেললাম। y এর মানটা এখানে বসিয়ে দিলে x এর মান চলে আসবে মাইনাস x 5 প্লাস 3 কি হয় তাহলে মাইনাস x ইকুয়াল 8, সুতরাং x এর মান হচ্ছে মাইনাস 8। আমরা কি করব, নির্ণয় xy, x এর মান হচ্ছে মাইনাস 8, y এর মান হচ্ছে 5, এটাই হচ্ছে xy এর মান। শিক্ষার্থীরা আরেকটি প্রশ্ন দেয়া আছে এখানে, তোমরা একটু লক্ষ্য করো। এই প্রশ্নটি হচ্ছে a সমান দেয়া আছে 4 3 0 1, b সমান 1 n 0 p, ab ইকুয়াল টু i হলে n ও p এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি আছে কুমিল্লা বোর্ড 2021। দেখো শিক্ষার্থীরা আমি লিখে ফেলেছি ab ইকুয়াল টু i, প্রশ্নে দেয়া আছে ab ইকুয়াল টু i, a এর মান বসিয়ে দিছি 4 3 0 1, b বসিয়ে দিছি 1 n 0 p। আচ্ছা, এখন আমরা এই দুটি ম্যাট্রিক্স যেহেতু গুণ আকারে আছে, আমরা এই দুটি গুণ করে ফেলব। গুণ করলে কি হয় তোমরা দেখো শিক্ষার্থীরা, 4 ইনটু 1 4, আর হচ্ছে 3 ইনটু 0 মানে হচ্ছে 0, 0 ইনটু 1 0, 1 ইনটু 0 মানে হচ্ছে 0। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, পরে সেকেন্ড কলাম দিয়ে গুণ দিতে হবে 4n 4 ইনটু n 4n প্লাস 3b, এরপরে 0 n ইনটু 0 মানে 0, 1 ইনটু p মানে হচ্ছে p, ইকুয়াল হচ্ছে 1 0 0 1। দেখো শিক্ষার্থীরা ম্যাট্রিক্সের সমতা এটি, তাই না? তোমরা যদি এখানে লক্ষ্য করো দেখতে পাবা, যোগ করে ফেলি আমি, 4 ইনটু 0 মানে হচ্ছে 4, 0 ইনটু 0 0, 4n প্লাস 3p, 0 ইনটু p হচ্ছে p, 1 0 0 1। দেখো শিক্ষার্থীরা আমরা গুণ করে ফেললাম, এই লাইনে মুছে ফেলি। একটি ম্যাট্রিক্সের সমতা হয়ে গেল। এখন আমরা কি করব দেখো, p এর মান 1, যেহেতু ম্যাট্রিক্সের সমতা অলরেডি 0 সমান 0 হয়ে গেছে। আচ্ছা এখন দেখো p এর মান হচ্ছে 1, লিখে ফেলি আমরা p এর মান 1। আচ্ছা বাম দিকে 4n প্লাস 3p, 4n প্লাস 3p সমান 1, সরি 0। দেখো আমরা মান বসিয়ে দিই, p এর মান অলরেডি 1 বের করেছি, 3 ডান দিকে নিয়ে যাই, n এর মান -3/4 হবে। তাহলে এটাই आंसर, n এর মান -3/4, p এর মান 1।
শিক্ষার্থীরা দেখো আরেকটি প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রশ্নে বলে দিছে a + b = c হলে a b এর মান নির্ণয় করো। তোমরা দেখতে পাচ্ছ দুইটা ভেরিয়েবল, এই যে a আর হচ্ছে b, a এবং b বের করব আমরা। এই প্রশ্নটি আসছে কুমিল্লা বোর্ড 2022 সালে। আচ্ছা, आंसर লিখে দিয়েছে 5 7। সেক্ষেত্রে আমি একটু প্রসিডিউর বলে দিই। তোমরা এই দুটো ম্যাট্রিক্স যোগ করবা a + b, এই দুটো ম্যাট্রিক্স যোগ করলে একটি ম্যাট্রিক্স হবে। এরপরে এই ম্যাট্রিক্সকে তার সাথে তুলনা করব, মানে দুটি ম্যাট্রিক্স সমান করবা। সমান করলে a আর b বের করে ফেলবে এই নিয়মে। শিক্ষার্থীরা দেখো আরেকটি বোর্ড প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। দুটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্তগুলো কি কি? এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। এই ক্লাসের শুরু থেকে আমি এই প্রশ্নটির আনসার আলোচনা করে ফেলেছি, তোমরা ওগুলো লিখলেই হবে। দেখো এই প্রশ্নটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022। দুটি ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত কি? মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স সমান হওয়ার শর্ত হচ্ছে মাত্রা সমান হবে। দেখো শিক্ষার্থীরা, মাত্রা সমান হবে, মানে এ ম্যাট্রিক্সের মাত্রা আর বি ম্যাট্রিক্সের মাত্রা দুটো সমান হবে, এবং দুইটার প্রত্যেকটি উপাদান, মানে এখানে একটা ম্যাট্রিক্স, এখানে একটা ম্যাট্রিক্স, এখানের উপাদান, 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 এখানের উপাদান সমান হতে হবে। তার মানে হচ্ছে এই উপাদান যদি 4 হয়, এটিও 4 হওয়া লাগবে। এই উপাদান সমান হবে, এখানের উপাদান, এখানের উপাদান, এখানের উপাদান সমান হবে, এবং দুটো ম্যাট্রিক্স মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে। তাহলে ম্যাট্রিক্সের আকার ও মাত্রা সমান হতে হবে, উপাদানগুলো সমান হতে হবে, দুটো ম্যাট্রিক্স সমান হতে হবে, তখনই ম্যাট্রিক্স সমান হবে দুটি ম্যাট্রিক্স। ওকে, ধন্যবাদ।